পারবেন এতগুলো টাকা ফেরত দিতে? এতগুলো টাকা কোনোদিন নিজের চোখে দেখছেন আপনি? আসছেন টাকা ফেরত দিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফ ইমি। ও তপুর রেজাল্ট দিল তো তো ওর জন্য একটা গিফট আনলাম, ভাবলাম ওয়াইফকেও নিয়ে আসি, আপনাদের সাথে দেখা করাই। তপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিটার না? তপুর রেজাল্ট কি? এ মাইনাস। হ্যাঁ, আমি শুনি নাই। এ মাইনাস। এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায়। তামসা করতে আসছেন আপনি? তামসা করতে আসছেন এই বাসায়? আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু একটা এ প্লাস চাই? বলি নাই আপনাকে? আপনি কোন মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায়? আপনার আমি প্রতি মাসে গুনে গুনে 30,000 টাকা দিছি, এ মাইনাস পাইছে আমার ছেলে। আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে এক কথা শুনেছে যে এত ভালো একটা টিচার রাখছো, কই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না, আর আমার ছেলে টিচার ছাড়াই এ প্লাস পাইলো। এই কথা শুনতে আমার ভালো লাগছে। আসলে ভুলটা না আমার ছিল, আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে? প্রেম ছাড়া তো আর কিছু জানে না। হ্যাঁ, প্রেম ছাড়া কিছু জানে? পটায় তো বিয়ে করছেন একটা সুন্দর মেয়ে, পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে প্লাস পাইতো। আপনি কিন্তু এবার একটু বেশি বলছেন। আমি বেশি বলছি না, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। যদি ভালো টিচার হতো তাইলে পড়াইতো আমার ছেলেরে। আপা সরি, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। ওয়াইফকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না, আজকে আসছি তো। আরেকদিন আসি, আপনার যা যা ইচ্ছা আপনি বলেন, ওর সামনে প্লিজ। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, একটু সময় লাগবে হয়তো, আস্তে আস্তে। বউ নিয়ে বের হইছেন, হ্যাঁ? তাহলে মুখটা উজ্জ্বল করে বের হইতেন। এরকম একটা ডাব্বা মার্কা রেজাল্টের জন্য বউ নিয়ে বের হওয়ার তো কিছু হয় নাই, তাই না? আর টাকা ফেরত দিবেন পারবেন? 30,000 টাকা প্রতি মাসে কত হয় জানেন? হ্যাঁ, একসাথে কতগুলো টাকা হয় জানেন? পারবেন এতগুলো টাকা ফেরত দিতে? এতগুলো টাকা কোনোদিন নিজের চোখে দেখছেন আপনি? আসছেন টাকা ফেরত দিতে, আবার বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসছে গিটার নিয়ে। তপু